2025-এর 14ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিখ্যাত গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা একটি পূর্ণ তীর্থ মেলা। এটি অনুষ্ঠিত হয় দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে। সুদীর্ঘ পথ অতিক্রম করে মা গঙ্গা এখানেই সাগরে মিলিত হয়েছেন। গঙ্গাকে সাক্ষী রেখে এখানেই কপিল মুনি ধ্যানে বসেছিলেন। তাই এই রকম পবিত্র ভূমিতে প্রতি বছর প্রচুর পুণ্যার্থী আসেন স্নান করতে, আর তাকে কেন্দ্র করেই শুরু হয় গঙ্গাসাগর মেলা। তো এই মেলায় আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, মেলার প্রস্তুতিই বা কেমন, সব কিছু থাকছে এই ভিডিওতে। বলে গঙ্গা মাইয়া কি জয়, হর হর মহাদেব। কলকাতা থেকে গঙ্গাসাগর আপনি দুভাবে যেতে পারেন, স্থলপথে এবং জলপথে। জলপথে যেতে গেলে আপনাকে ক্রুজ বা জাহাজে করে যেতে হবে, যেটা বাবুঘাট বা ডায়মন্ড হারবার থেকে আপনারা পেয়ে যাবেন। সকাল 7:30টায় বাবুঘাটের আউটরাম ঘাট থেকে এই ক্রুজ ছেড়ে ডায়মন্ড হারবার পৌঁছায় সকাল 10:30-11টা নাগাদ। এরপর ডায়মন্ড হারবারে 10 মিনিট দাঁড়িয়ে সোজা চলে যায় গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। মনে রাখবেন, ক্রুজে করে আপনি যদি গঙ্গাসাগর যান তাহলে টোটাল প্রায় 5 ঘন্টা সময় লাগবে। এখানে টিকিট কিন্তু দুরকম হয়, ইকোনমি এবং প্রিমিয়াম। ইকোনমির ভাড়া হচ্ছে 1400 টাকা আর প্রিমিয়াম 1600। ডায়মন্ড হারবার থেকে যদি যান তাহলে ইকোনমিতে পড়বে 600 এবং প্রিমিয়ামে 800। টিকিট বুকিং করবেন অনলাইনে, ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। আর স্থলপথে আপনি শিয়ালদার সাউথ সেকশনে চলে যাবেন, সেখান থেকে নামখানার ট্রেন ধরবেন। নামখানার ট্রেন ধরে আপনি কাকদ্বীপ বা নামখানায় নামবেন, সেখান থেকে লঞ্চ পেয়ে যাবেন গঙ্গাসাগর যাওয়ার জন্য। শিয়ালদা থেকে কাকদ্বীপ বা নামখানার ভাড়া হচ্ছে 25 টাকা আর যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। সকাল সকাল যাওয়া ভালো। সকালের দিকে 3টি ট্রেনের টাইম আমি বলে দিচ্ছি: 5:20, 7:14, 9:16। এই ট্রেনগুলি লক্ষ্মীকান্তপুর লোকাল হিসাবে আপনারা টাইম টেবিলে দেখতে পাবেন, কিন্তু লক্ষ্মীকান্তপুরে 10 মিনিট দাঁড়িয়ে এগুলি নামখানা লোকাল হিসাবে রওনা দেবে। তাই ট্রেনে উঠে পড়বেন, কোনো চিন্তা নেই। লক্ষ্মীকান্তপুর নেমে আপনারা এই রকম প্রচুর খাবারের দোকান পাবেন, চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আমরা কাকদ্বীপ নেমে পড়েছি, এবার স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে টোটো ধরবো। 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে বাঁদিকে যে ব্রিজটা দেখছেন ওর উপরেই কিন্তু স্টেশন, আর নিচে দিয়ে ওপারে গেলেই আপনারা টোটো পাবেন। টোটোতে করে যাবেন লট নম্বর 8-এ, যেখান থেকে গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ ছাড়ে। এই যে দেখছেন টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে লট নম্বর 8 যেতে লাগবে 10 থেকে 12 মিনিট। শেয়ারে ভাড়া পড়বে 20 টাকা। এই আমরা লট নম্বর 8-এর কাছাকাছি চলে এসেছি। এবার এখান থেকে একটুখানি হেঁটে সামনের দিকে যেতে হবে। আমরা যাচ্ছি লট নম্বর 8-এর ঘাট নম্বর 4-এ, যেখান থেকে আমরা লঞ্চ ধরব। মনে রাখবেন, লঞ্চের টাইম কিন্তু ফিক্সড না, প্রতিদিনই চেঞ্জ হয়, মানে জোয়ার ভাটার উপর নির্ভর করে। আপনারা যখন সকালের দিকে শিয়ালদা থেকে আসবেন তখন এই ভেসেলের টাইমটা দেখে নেবেন, কারণ টাইম অ্যাডজাস্ট করে না আসলে আপনি কিন্তু হয়রানির মধ্যে পড়ে যেতে পারেন। সেই জন্য ভেসেলের টাইমটা জানা খুবই জরুরি। ভেসেলের টাইম দেখতে হয় গঙ্গাসাগর অ্যাপে। আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটা খুলবেন, খোলার পরে সার্চ করবেন গঙ্গাসাগর বলে। এই যে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল বলে একটা অ্যাপ পাবেন। এই অ্যাপটা আপনি প্রথমে ইনস্টল করবেন, এরপর ওপেন করবেন। ওপেন করলে আপনি এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর সেটা ওপেন করলে আপনি দেখুন দুদিকেই টাইম দেওয়া রয়েছে। বাঁদিকে কচুবেড়িয়া থেকে লট নম্বর 8 আর ডান দিকে লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ঘাট। নিচে লেখা রয়েছে কুয়াশা বা আবহাওয়া খারাপ থাকলে ভেসেল বন্ধ থাকবে। গঙ্গাসাগরে আপনি যেভাবেই আসুন না কেন, মনে রাখবেন আপনাকে কিন্তু কচুবেড়িয়া ঘাটে আসতে হবে। এই হলো লট নম্বর 8। দেখুন গঙ্গাসাগরে যাওয়ার জন্য কত ভিড় হয়ে গেছে। চলুন এবার টিকিট কেটে নিয়ে আসি। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, টিকিট প্রাইস 9 টাকা। এই হলো যেটি, এই পথ দিয়েই যেতে হয়। সামনে ভেসেল দাঁড়িয়ে আছে। এবার চলুন এই প্রচণ্ড ভিড় ঠেলে একটু একটু করে এগিয়ে যাই।
প্রায় 1 ঘন্টা লঞ্চে কাটানোর পর আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া ঘাটে। আমরা কচুবেড়িয়া ঘাটে নেমে পড়েছি। এখান থেকে বাস, অটো, ম্যাজিক, টোটো যে কোনো গাড়ি ধরে আপনি কপিল মুনির আশ্রমের কাছে যাবেন। তবে তার আগে লাঞ্চ করে নেবেন। ঘাটের এখানেই প্রচুর হোটেল রয়েছে। এখানে আপনারা 40 টাকায় সবজি ভাত, 70-80 টাকায় মাছ ভাত পেয়ে যাবেন। ভাত থাকবে আর তোমার হচ্ছে 2 রকমের সবজি আছে, মুগের ডাল আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে, সমস্ত কিছু দিয়ে সবজি ভাতই একদম পেট ভরে খাওয়া দাওয়া। আমাদের এক্সট্রা ভাতে কোনো পয়সা লাগে না আমাদের। এই যে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে সাগর পর্যন্ত ম্যাজিক বা অটোতে শেয়ারে ভাড়া 50 টাকা। আর একটু এগিয়ে গেলে বাস পেয়ে যাবেন, সাগর পর্যন্ত বাস ভাড়া 40 টাকা। অটো 50 টাকা করে আমাদের লোকাল ভাড়া। কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত আমাদের স্ট্যান্ড আছে এবং আমাদের 200 পিস অটো আছে। অটো 12 ঘন্টা অটো সার্ভিস। সাগর দ্বীপ কিন্তু বেশ বড় আইল্যান্ড বলতে পারেন। এই দ্বীপের উত্তর প্রান্ত মানে কচুবেড়িয়া ঘাট থেকে দক্ষিণ প্রান্ত মানে সাগরের দূরত্ব 27 কিলোমিটার। অটোতে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আমরা অটো থেকে নেমে পড়েছি। এখান থেকে মন্দির যেতে গেলে এখনও প্রায় 8-10 মিনিট হাঁটতে হবে। চলুন এবার কোনো একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। গঙ্গাসাগরে থাকার জায়গা কিন্তু সীমিত। এখানে হাতে গোনা কয়েকটি হোটেল আছে। এছাড়া ভারত সেবাশ্রম, ইউথ হোস্টেল, বিভিন্ন রকম আশ্রম আছে থাকার জন্য। যেমন এটা স্বর্গ আশ্রম। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের কাছেই রয়েছে এই আশ্রমটি। এর ভেতরটা খুবই সাজানো গোছানো এবং দেখতেই পাচ্ছেন অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। এখানে আপনি 500 থেকে 2000-এর মধ্যে এসি, নন এসি বিভিন্ন রকম রুম পেয়ে যাবেন। আর একটা সুবিধা হলো এখানে আপনি পিওর ভেজ খাবার পাবেন। আশ্রমের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ এবং শিব মন্দির। এখানে সকাল বিকাল খুব সুন্দর আরতি হয়, আপনারা চাইলে তাতে অংশগ্রহণ করতে পারেন। মন্দির যেতে ডান দিকে পড়বে ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনারা খুব কম পয়সায় থাকতে পারবেন। তবে একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো অনলাইন বা ফোন বুকিং হয় না, আপনাকে স্পটে এসেই রুম বুক করতে হবে। এই দেখুন সবাই বসে আছে রুমের অপেক্ষায়। এই বাঁদিকে যে টেবিলটা দেখছেন ওটাই বুকিং কাউন্টার, ওখান থেকেই সব রুম বুক হচ্ছে। এখানে রুম রেট বলে সেইভাবে কিছু নেওয়া হয় না, দান হিসাবে নেওয়া হয়। 200, 300, 400 টাকায় আপনারা কিন্তু ভালো রুম পেয়ে যাবেন এখানে। ভারত সেবাশ্রম সংঘের অপোজিটে রয়েছে মা কল্পনা হিন্দু হোটেল। এখানে আপনারা ভেজ, নন ভেজ সব ধরনের খাবারই পাবেন। ভেজ থালির একই রেট 40 টাকা। এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। দেখতেই পাচ্ছেন বিশাল বড় প্রপার্টি। গঙ্গাসাগরে কোথাও সিঙ্গেল পার্সনকে রুম দেয় না, কিন্তু এখানে দেবে। এটা কিন্তু বিরাট বড় ফ্যাসিলিটি। তবে এখানে বুকিং কিন্তু শুধুমাত্র অনলাইনে হয়, আপনি স্পটে এসে কোনো মতেই বুক করতে পারবেন না। রুমগুলো কিন্তু বেশ ভালো, তবে মেনটেন্যান্সের অভাব আছে। এখানে ডরমিটারি রেট 225 টাকা, নন এসি রুম 850 আর এসি রুম 1100 আর 1250। কটেজ রয়েছে, চাইলে আপনারা কটেজেও থাকতে পারেন, ভাড়া 2000 টাকা। মন্দিরের কাছাকাছি রয়েছে দেব গেস্ট হাউস। এখানে আপনারা এসি, নন এসি সব ধরনের রুম পাবেন। নর্মাল টাইম মানে মেলার টাইম বাদে অন্য সময় আপনারা যদি আসেন তাহলে নন এসি রুম সাধারণত 1000 টাকা মতো নেয় আর এসি রুম 1500 টাকা। মন্দিরের কাছেই রয়েছে হোটেল খনিকা। এই হোটেলে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। এখানে রুম রেট কিন্তু সেম, মানে নন এসি 1000 টাকা আর এসি 1500 টাকা। তবে মেলার সময় অনেক বেশি হবে। গঙ্গাসাগরের আরও কিছু হোটেলের ফোন নম্বর আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই হলো কপিল মুনির আশ্রম বা মন্দির।
চলুন ভেতর থেকে একটু ঘুরে আসা যাক। এখনই দেখুন কেমন ভিড়, তাহলে মেলার সময় কেমন হবে বুঝতে পারছেন। কপিল মুনির আশ্রমের সামনে বাদিক বরাবর একটি বিশ্রামাগার করেছে। এখানে আপনারা প্রয়োজন হলে বিশ্রাম নিতে পারবেন। মেলার সময় তো এখানে প্রচণ্ড ভিড় থাকে। মন্দিরের সামনে ডান দিক বরাবর এটা হলো কপিল মুনি সরোবর। এই সরোবরের মাঝখানে দেখুন মা গঙ্গা রয়েছেন, আর জলে রয়েছে প্রচুর মাছ। এখানে আপনারা বিকালের দিকে কিছুটা সময় কাটাতে পারেন। মন্দিরের সামনে এগুলো হচ্ছে ডালা আর্ট, পুজো দেওয়ার সামগ্রী এখানেই পাওয়া যায়। মন্দির চত্বরে এইরকম প্রচুর দোকান রয়েছে। সামুদ্রিক শামুক, ঝিনুক, শঙ্খ দিয়ে ঘর সাজানোর বিভিন্ন রকম উপকরণ আপনারা এখানেই পেয়ে যাবেন। চলুন এবার সাগরে যাই। এগুলো সব মেলার প্রস্তুতির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মেলার প্রস্তুতির জন্য দেখুন এখানে প্রচুর অস্থায়ী ঘর বানানো হচ্ছে। কারণ আপনাদের আগেই বলেছি এখানে কিন্তু থাকার জায়গা খুব সীমিত। কিন্তু মেলার সময় তো প্রচুর ভিড় হয়, মানুষজন কোথায় থাকবেন, সেই জন্য প্রতি বছর এই ঘরগুলো বানানো হয়। এই হলো সেই জায়গা যেখানে গঙ্গা নদী সাগরে মিলিত হয়েছে। এখানে আগত পুণ্যার্থীরা স্নান করেন, পুজো দেন। আর দেখুন কত ভিড়। জয় মা গঙ্গা। সাগর পাড়ের গভীরতা কিন্তু খুব একটা বেশি না। এইরকম হাঁটু জলে কিন্তু সবাই ডুব দিয়ে স্নান করেন। এত মানুষ স্নান করছেন, জল কিন্তু প্রচণ্ড ঘোলা। সাগর পাড়ে রয়েছে এইরকম প্রচুর গরু, কুকুর। আপনি স্নান করার পরে অন্নদান করবেন। এই যে ছোট ছোট দোকান দেখছেন, এখানেই সেটা পাওয়া যায়। এদের কাছ থেকে নিয়ে এই অবলা প্রাণীদের খাওয়াবেন। এটা হলো অস্থায়ী চেঞ্জিং রুম। স্নান করার পরে এখানে আপনি ভিজা জামা কাপড় পরিবর্তন করতে পারেন। মন্দিরের আশেপাশে এইরকম প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে। আপনি এদের সাথে লোকাল সাইট সিইং করতে পারেন। 7-8টি পয়েন্ট ঘুরে দেখাবে, পার হেড 120 টাকা নেয়। লোকাল সাইট সিইংয়ে রামকৃষ্ণ মিশন, শ্রীকৃষ্ণ মন্দির, নাগরাজ মন্দির, লাইট হাউস, মা তারা মন্দির, ইস্কন মন্দির উল্লেখযোগ্য। সন্ধ্যা 7টা থেকে কপিলমুনি আশ্রমে খুব সুন্দর আরতি হয়। আপনারা কিন্তু কোনো মতেই এটা মিস করবেন না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রে